আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে দুপুরবেলা চলে আসলাম রান্নাঘরে। এই যে একদম সলিড গরু মাংস নিয়ে। এখানে অনেকগুলো আছে, 1 কেজির মতোই হবে। একদম হাড় চর্বি মাংস সব মিলেই আছে। আজকে এই গরু মাংস দিয়ে হচ্ছে বিরিয়ানি রান্না করা হবে। অনেকদিন থেকে বিরিয়ানি খাওয়া হয় না। আজকে মা বিরিয়ানি রান্না করবে, দেখি কেমনে রান্না করে। এই যে রাইয়ানো দুষ্টামি শুরু করে দিছে, এই যে মাংস নিয়ে এসে। তুমি না গোস্ত খাও, আজকে গোস্ত রান্না করব, দেখছো? আমি মাংসটা বাইছে নি। হ্যাঁ, মাংসটা তাজা আছে রে, একদম ফ্রেশ মাংস। বিরিয়ানি রান্না করাতে এগুলা দিই, হ্যাঁ, তাহলে ভালো হয় খাইতে, বিরিয়ানি খাইতে ভালো হয়। এগুলা একটু ছোট ছোট করে তাই হবে না? হ্যাঁ। আজকে বিরিয়ানি আন দেবো। আমরা তো বাবুর্চি নেয়া দেখি রান্ধে দেখি কিরকম হয়, সেটা আরো দরকার আছে। রাইয়ান ওই যে পানির মধ্যে গেছে। দেখা তো এই সলটা খালি বারে বারে বৃষ্টি আছে, আর কয় ময়না ময়না। দুষ্টিমি করে আর কয় কি ময়না? হ্যাঁ, এই যে বান্ধি ওই যে মাও পিঠো আছে নি, মাও পিঠো ধরো, মাও ধরো, এই একটা লাঠি দেই, মাও ধরো। হ্যাঁ, বিড়াল দেখা দাও তো রাইয়ান। এদিক বিড়াল নাই তো, বিড়াল ওইদিক। হ্যাঁ, ওইদিক বিড়াল। রাইয়ান বিড়ালকে বলে মাও, মেয়াও না বলে কয় মাও। পিস ঠিক আছে, ছোট ছোট পিস করলে ওটাই ভালো না? করবো কি ময়না ময়না, তারপর ময়নাতে এত দুষ্টাইম হবে কে? কয় ময়না।
বাটা দিলাম, পেঁয়াজ কুচি, নুন দিয়ে দিলাম, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, দিয়ে দিই মশলা পাওয়া দিন। বাটা দিয়ে দিলাম, সব মশলা আছে, জিরে মশলা সবই এটাই আছে। আজকে সকালে বৃষ্টি হয়েছে, এই জন্য দেরি হয়ে গেল। আর প্রতিদিনে মাছ খেতে ভালো লাগে না, সেজন্য করলাম যে আজকে একটু বিরিয়ানি আনবি। গোস্ত কষানো হচ্ছে, জলের পানি দিই। ও লাল চাউলের ইয়ে করবে? হ্যাঁ, লাল চাউল আর ছোট কলাই। লাল চাউল আর মসুর ডাল না? ভালো হবে লাল চাউলের বিরিয়ানি না? হ্যাঁ, এটা লাল চাউল মানে এটা আমন ধানের চাল, আগের যুগের চাউল। আমরা যে খাচ্ছিলাম আমন না আউশ ধানের? আউশ ধান ভিতরি ধান। আউশ ধানের চাল দিয়ে বিরিয়ানি না? হ্যাঁ, আগের কালি চাউল, লাল চাউল। আমরা আগে এগুলোই খাচ্ছি। আঙ্গুর কোনো রোগ বুদ্ধি আছিল না আগে, আর এখন সাদা চালের ভাত খায় কত ধরনের রোগ হতেছে।
আগে পানি গরম দিয়ে আসি না মশলা দিয়ে দিলাম পেঁয়াজ কাঁচামরিচ রসুন আর আদা চাউল আর কালাই দিয়ে দিই নুন দিয়ে দিই হলদি দিয়ে দিলাম হলুদ কমই দিই যে মাংসের তরকারিতে দিয়ে দিই এই তো আমার বিরিয়ানি হয়ে গেছে এখন বেগুন ভর্তা করবো বেগুন ভর্তাতে মজা লাগবে এই যে কত সুন্দর হয়েছে বিরিয়ানির কালারটা তো সুন্দর হয়েছে মা আমন ধানের চাউলের বিরিয়ানি না এখন বেগুন ভর্তা হবো না হ্যাঁ বেগুন ভর্তা হলে মজা লাগবে বেশি আরো বেগুন কাঁচামরিচ পেঁয়াজ রসুন তেলে ভাজমু ভাজে ভর্তা করবো সুন্দর হবো বেগুন হয়ে গেছে নামে নেই
নুন দিলাম। ভর্তাটা মনে হয় ভালোই লাগবে, বেগুনটা ভালো দেখা দিতেছে না? হ্যাঁ, ছিলাইলাম যে সেদ্ধ করে। বেগুন ভর্তা রসুন দেওয়া নাগে, তাহলে ভালো হয়, মজা বেশি লাগে। মজা বেশি হয়। রসুন দিলে না? হ্যাঁ, আজকে রান্না করতে দেরি হয়ে গেছে। দুপুরবেলা শুরু করছি, বৃষ্টি হয়েছে সকালে, বৃষ্টির মধ্যে শুরু করি নি। অন্ধকার ছিল, চোখে দেখা যায় না। বেগুন ভর্তা দিয়ে খিচুড়ি মজা হবে না? ভর্তারা তো ভালোই হইলো। দেখলে পরিষ্কার করে নাও, তারপর খাওয়া দাও নাকি? হ্যাঁ, এলে পরিষ্কার করি। খায়া দেখো কেমন লাগে মা, হ্যাঁ, খায়া দেখো তো কেমন লাগে। বেগুন ভর্তা না? বিসমিল্লাহ। হ্যাঁ, একটু মজা হচ্ছে রে আল্লাহ, কর মতন না। খুব মজা। আমন ধানের খিচুড়ি ইয়ে না, বিরিয়ানি না? নাজমিন তো ঘুমাইতে হবে, পরে খাবেন না? বেগুন ভর্তা নিলে না? আমি বেগুন ভর্তা খাই না, ও, তুমি বেগুন ভর্তা খাও না? গাও চুলকায়। তাহলে আমিও খাইনি না? খাও। পরে খাবেন। রাইয়ান সহ ঘুম থেকে উঠে না? রাইয়ানও ঘুমাইছে, ওর মাও ঘুমাইছে, এখন আমরা খাইনি। আমি আবার বেগুন ভর্তাটা খুব পছন্দ করি। বেগুন ভর্তা, যে কোনো ভর্তা, খালি বেগুন দিয়ে তা না। আলু ভর্তা বেশি পছন্দ, কিন্তু আলু ভর্তা এখন তো খাওয়া যাবে না। খাওয়া যাবে হঠাৎ, কারণ আলু তো ক্ষতিকর। হঠাৎ খাবো সেটার ব্যাপার আলাদা। বিসমিল্লাহ। মাশাল্লাহ মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ। কি যে স্বাদ হয়েছে! আমন ধানের বিরিয়ানি এত স্বাদ। খুব মজা। বেগুন ভর্তা দিয়ে খেতেছি না, আরো বেশি মজা। খুব টেস্ট। আপনারা এইভাবে আমন ধানের খিচুড়ি খায় দেখেন। খিচুড়ি না, বিরিয়ানি না? আলহামদুলিল্লাহ, দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ। দুপুরে খাওয়া একটু লেটে হয়েছে আজকে, কারণ আজকে রান্না দেরিতে ছিল, তবে অনেক স্বাদ ছিল। আমনের চালের আর কি বিরিয়ানি, অনেক মজার বিরিয়ানি। আকাশে মেঘ ধরছে, অবশ্য বৃষ্টি হওয়ার দরকার। সকালে অনেক বৃষ্টি হয়েছে, আর সকালের বৃষ্টিটা এলার এগ্রোতে দেখতে পারবেন। আর এখন বৃষ্টি হলে তো ভালোই হইতো আবার, কারণ ক্ষেত খামার পানির দরকার। এটা হলো কৃষ্ণচূড়ার গাছ। এই যে কৃষ্ণচূড়ার ফুল মনে হয় আছে, ওই যে গাছে একটু দেখা যায়, মানে একটা দুইটা ফুটছে। এখন তো ফুল ফোটার সময় না, তারপর কেন জানি ফুল দেখা যাইতেছে। একদম বিকেল হয়ে গেল।
আর এখন ওই যে কৃষক কাজ করতেছে মাঠে, দেখেন কত সুন্দরভাবে। ওই যে বাড়ি ঘরদেরগুলো দেখা যায়, এগুলো নতুন বাড়ি ঘরদের অবশ্য। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের রান্না কেমন লাগলো আপনাদের জানায়েন। আমাদের কাছে তো ভালো লাগছে, খুব স্বাদই ছিল তরকারিটার, বিরিয়ানিটার। তো যারা সাবস্ক্রাইব করেন নাই করে দিয়েন।